নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ডক্টর মুখোপাধ্যায়কে যদি জানতে হয় আমি বলবো বলরাজ মাডাকের দ্য পোর্ট্রেট অফ এ মার্টার এই বইটি পড়ার জন্য। আমি পড়েছি অনেকদিন আগে, এখনো ইচ্ছে আছে আর একবার সেই বইয়ের পাতাটা উল্টাবো। দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইতিহাসের উপেক্ষিত নায়ক ছিলেন এতদিন পর্যন্ত, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে। তার জন্মভূমি, তার কর্মভূমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য, হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি, সব কিছুর পিছনেই ডক্টর মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় অবদান ছিল। আজকে কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস বাতিল হলো, বহুদিন আগে ডক্টর মুখোপাধ্যায় এই কথা বলেছিলেন, এক নিশান এক বিধান এক সংবিধান। আমাদের অতীতে বাম জামানায়, কংগ্রেস জামানায় এবং তোলামূলের জামানায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে অনেকটা ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো করে পালন করা হতো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক উপাচার্য জন্মদিনে তার মূর্তিতে মালা পর্যন্ত দিতেন না। তাই বললাম ইতিহাসের উপেক্ষিত নায়ক। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানা একজন রাষ্ট্রবাদী বাঙালি হিন্দুর অবশ্য কর্তব্য বলে আমি মনে করি। এই নতুন সরকারের কাছে আমার আবেদন, আপনারা স্কুল শিক্ষার যে সিলেবাস, আশা করি তাতে ডক্টর মুখোপাধ্যায়ের জীবনী সম্পর্কে বেশ কয়েকটি অধ্যায় যুক্ত করবেন। নতুন সরকারের কাছে এই প্রত্যাশা আমার আছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 5ই জুলাই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা একই সাথে নৃশংস এবং একই সাথে অমানবিক। 5ই জুলাইয়ের বারুইপুরের ঘটনা কতগুলো প্রশ্ন সামনে তুলে দিল। এক, এখনো উত্তেজিত জনতার আইন হাতে নেওয়ার প্রবণতা বন্ধ হয়নি। 2, পুলিশের গাড়ি ভাঙচুর করা যে প্রবণতা আগেও ছিল সেই প্রবণতা এখনো বিদ্যমান, কমেছে। 3, বারুইপুরের ঘটনায় জনতাই কিন্তু তদন্তকারীর ভূমিকায় সামনে এসেছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারাই চিহ্নিত করে ওই নাবালিকাকে শেষবার কার সঙ্গে দেখা গেছিল। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই হতবাগিনীর বাবার সঙ্গে কথা বলেছেন। 7ই জুলাই ভবানী ভবনে তাদের সময় দিয়েছেন। বিচার পাবেন এই নাবালিকার পরিবার। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেইন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন
সেটা তারা পাবে। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। কালীগঞ্জে তমন্নার পরিবারও বিচার পাচ্ছেন, অভয়ার মা, অভয়ার পরিবারও বিচার পাবে, এবং বারুইপুরের এই নাবালিকার পরিবারও বিচার পাবে। আমি প্রথমে কি বললাম যে 3টে পয়েন্ট, যে এখনো জনতার এক অংশের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, পুলিশের গাড়ি ভাঙচুর করার প্রবণতা কিছু অংশের মানুষের মধ্যে রয়েছে। ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারুর নেই। এখানে শাসকের আইন চলছে না, এখানে আইনের শাসন বলবৎ হয়েছে। আপনাদের প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। আমি জানি না নতুন সরকার যারা পুলিশের উপর আক্রমণ করলো, পুলিশের গাড়ি, সেটা সরকারি সম্পত্তি ভাঙচুর করলো, তাদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে কিনা। কারণ এই প্রতিবাদ, এই ধরনের অবস্থানের মধ্যে কিছু না দুষ্কৃতি লুকিয়ে থাকে সব সময়। তাদের হাত নিষ্পিস করে, পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ব, পুলিশের গাড়ি ভাঙচুর করব। অতীতে আমরা থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখেছি। আমার দাবি বলতে পারেন, যারা পুলিশকে আক্রমণ করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, তাদের কাছ থেকে কিন্তু ক্ষতিপূরণের টাকাটা যেন আদায় করা হয়। আমরা আইনের শাসন বলতে এটাই বুঝব। কারণ একবার যদি এদেরকে ছেড়ে দেওয়া হয়, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটা কে বলতে পারে। আমি আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী, নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বিষয়টার গুরুত্ব বুঝে নিজে হস্তক্ষেপ করেছেন। কঙ্করী প্রসাদ বারুইয়ের ফোন থেকে নির্যাতিতার এই নাবালিকার বাবার সাথে কথা বলে স্বচ্ছ তদন্ত হবে, দোষীরা ছাড়া পাবে না নিশ্চিত করেছেন, এবং নাবালিকার পরিবারের সঙ্গে 7ই জুলাই তিনি ভবানী ভবনে দেখা করবেন জানিয়ে দিয়েছেন। তারপরেই ক্ষোভ প্রশমিত হয়, মুখ্যমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু গেল রব উঠে গেল। খোকাবাবু বলেছেন সংকল্পপত্রে নারী সুরক্ষার কথা বলা হয়েছিল, কোথায় গেল নারী সুরক্ষা? খোকাবাবুর এইসব কথা বলার তো কোনো অধিকারই নেই। 15 বছরের জমানায় কি হয়েছে পশ্চিমবঙ্গে সবাই জানে। কামদুনি হয়েছে, পার্ক স্ট্রিট হয়েছে, আরজিকর হয়েছে, বগটুই হয়েছে, কালীগঞ্জ হয়েছে, আরো অনেক ছোট বড় মিলিয়ে অসংখ্য ঘটনা। প্রথম কথা দেখতে হয় সরকারের ভূমিকাটা কি।
সরকার কতটা সদিচ্ছা দেখাচ্ছে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে। কারণ এই ধরনের অপরাধ রোখা কার্যত অসম্ভব। কারণ মানুষের রূপ ধরে এই ধরনের হিংস্র জানোয়ার যদি আমাদের সমাজে থাকে, কোনো সরকার, কোনো পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব নয় তাদেরকে চিহ্নিত করা। ওই যে বলেছিলাম, খড়ের গাদায় সূচকোচার মতো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরে এরা ঘুরে বেড়ায়, কিন্তু প্রবৃত্তিটা জানতো। এদেরকে দেখবেন না বাসে, ট্রামে, মেট্রোয়, অটোতে সুযোগ পেলেই এরা মাতৃশক্তির সঙ্গে অসভ্যতা করে। আপাত দৃষ্টিতে দেখতে ভদ্রলোক, কিন্তু ভদ্রলোক নয়। এরা মানুষরূপী হিংস্র জন্তু, এরা সর্বত্র ছড়িয়ে আছে। এদের চিহ্নিত করা সম্ভব নয়। সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে, যাতে মানুষরূপী এই হিংস্র জন্তুগুলো দাঁত নোখ বার করতে না পারে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষে এই মানুষরূপী জন্তুদের আগাম চিহ্নিত করা সবসময় সম্ভব না। হ্যাঁ, অতীতে কারোর এই ধরনের ঘটনার ট্র্যাক রেকর্ড আছে, তাকে চিহ্নিত করা যায়, তাকে প্রিভেন্টিভ ডিটেনশন করা যায়, গুন্ডা দমন বিলে সেটা আছে। কিন্তু যাদের কোনো অতীতের ট্র্যাক রেকর্ড নেই, তাদের ক্ষেত্রে চিহ্নিত করাটা মুশকিল। তাই গেল রব তুলছেন কেন? সরকারের কি সদিচ্ছা নেই? সেটা কি প্রমাণ হয়েছে? সরকার কি পুরো বিষয়টা ধামাচাপা দিতে চাইছে? অভিযুক্তদেরকে আড়াল করছে? যে বিজেপি নেতা ফাঁড়ি থেকে দুই অভিযুক্তকে ছাড়িয়ে এনেছিল বলে অভিযোগ, তাকেও জেরা করা হয়েছে। প্রয়োজনে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। কে কোন দলের সমর্থক, কোথাকার স্থানীয় মাতব্বর দেখার দরকার নেই। আমরা রাজধর্ম প্রতিষ্ঠা হোক এটা চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের ভরসা আছে, তিনি রাজধর্ম প্রতিষ্ঠা করবেন বলে কথা দিয়েছেন পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষকে, এবং সেই লক্ষ্যে তিনি অবিচল আছেন। তাই অপরাধীরা ছাড়াও পাবে না, তাদেরকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের শাস্তি হবে। প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে অপরাধীদের বিচার সুনিশ্চিত করতে হবে। গেল রব তখনই আপনারা তুলতে পারেন যখন তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়া হচ্ছে, এই অভিযোগ ওঠে। যদি আপনারা দেখতে পান, মানুষ যদি বলে, যদি প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরীহ কাউকে ফাঁসানো হচ্ছে, তখন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু এখানে তো এগুলো হয়নি। গেল রব তুলছেন কেন? আরজিকর কাণ্ড ভুলে যাননি? ভুলে গেছেন এর মধ্যে খোকা এবং পিসিমণি? 5 ঘন্টা ধরে বিনীত গোয়েল, তৎকালীন পুলিশ কমিশনার, তার ফোনে ঝাড়গ্রাম থেকে ফেরার পথে দিদিমণি কথা বলেছিলেন। আরজিকর ভাঙচুর হলো, প্রমাণ লোপাট হলো, 96 ঘন্টা পরে সিবিআই তদন্ত হাতে নিয়ে কি আর পাবে? আপনাদের মুখে এসব মানায় না। আর দিদিমণির ইচ্ছা ছিল কালকে একটু ঘোলা জলে মাছ ধরবেন, ওখানে যাবেন, সংবাদ মাধ্যম যাবে তার সঙ্গে। অনেকদিন তো তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলছেন না, এড়িয়ে যাচ্ছেন, ফেসবুক লাইভ করছেন। কালকে তিনি রাস্তায় নামতে চেয়েছিলেন, মানে তিনি রাস্তায় নেমে প্ররোচনা দেবেন, উস্কানি দেবেন, তো শেষ পর্যন্ত যাননি। অভিযোগ করেছেন তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। কোনো সরকারি বিজ্ঞপ্তি তো নেই, কেউ তো বলেনি যে তাকে বাইরে বেরোতে দেওয়া হবে না। তিনি মনের মাধুরী মিশিয়ে অভিযোগ করে দিলেন যে তাকে গৃহবন্দী করা হয়েছে। আসলে প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছিল তার বাড়ির আশেপাশে। কেন মোতায়েন করা হয়েছিল সেটা প্রশাসন বলতে পারবে। প্রশাসনের কাছে কোনো নির্দিষ্ট খবর ছিল, তাই আইন শৃঙ্খলা বলুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা,
এই দুটো বিষয়কেও তো মাথায় রাখতে হবে। মানুষের যা জনরোষ, হ্যাঁ, মানে সবকিছুর মূল মাথা যদি বেরোন বাড়ি থেকে, লোকে ডিম ছুঁড়বে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। এমনও হতে পারে সেই সব ভেবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই প্রশাসন বাড়তি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল। তাকে হাউস অ্যারেস্ট করা হবে কেন? কিন্তু ফোনে কথা বলেছেন নির্যাতিতার এই নাবালিকার বাবার সঙ্গে। যাবেন, কিন্তু ঘোলা জলে মাছ ধরতে দেওয়া যাবে না। ওখানে গিয়ে আপনি বসে পড়বেন, নাটক করবেন, এগুলো এবার আর হবে না দিদিমণি। এটা আপনাকে বুঝতে হবে। আর যে ইকোসিস্টেম যারা শুরু করে দিয়েছে, গেল রব, কি ছিল সংকল্পপত্রে, কি হলো? সংকল্পপত্রে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা আছে। অপরাধীরা যদি ছাড়া পেয়ে যায়, যদি অপরাধীদের আড়াল করার চেষ্টা করে প্রশাসন, তাহলে আপনারা গেল রব তুলতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত তার সামান্যতম ইঙ্গিত কি পেয়েছেন? মুখ্যমন্ত্রী বলেছেন কঠোর থেকে কঠোরতম সাজা এবং দ্রুততার সঙ্গে সাজা যাতে নিশ্চিত হয়, তার প্রশাসন সেটাকে এনশিওর করবে। তাই এখন বাজার গরম করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আবার বলছি, প্রশাসন যদি ব্যর্থ হয় বা ইচ্ছাকৃতভাবে গাফিলতি করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, তখন আপনারা বলতেই পারেন যে রাজধর্ম পালন হচ্ছে না। কিন্তু অপরাধীরা যদি সাজা পায়, খুব দ্রুততার সঙ্গে সাজা ঘোষণা হয় আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে, তাহলে কিন্তু আপনাদের থোঁতা মুখটা ভোঁতা হয়ে যাবে। তাই গেল রব তুলে বাজার গরম করার চেষ্টা দয়া করে করবেন না। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।